ওয়েলকাম ফ্রেন্ডস, হিমন্তাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 2024 এবং 2026 শিক্ষাবর্ষের বিভিন্ন জায়গায় বিএডের কিন্তু নোটিফিকেশান বেরোচ্ছে। আমি একের পর এক আপনাদের সামনে আপডেটগুলো রাখবো। আজকে যে ইউনিভার্সিটির সম্বন্ধে আপনাদের আপডেটটি দেবো সেটা হচ্ছে বারওয়ান ইউনিভার্সিটি। আমাকে অনেকে আপনারা রিকোয়েস্ট করেছিলেন, কমেন্ট সেকশানে আপনারা জানিয়েছিলেন যে বারওয়ান ইউনিভার্সিটির কিছু আপডেট দিতে দাদা। তো আজকে তোমাদের সেই অপেক্ষার অবসান হলো। তো বারওয়ান ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আনতে চলেছি এবং খুবই কম খরচে তোমরা কিন্তু এইখানে বিএড ডিগ্রি করতে পারো। তোমরা থাম্বনেইলেও দেখেছো কত কম প্রাইসে তোমাদের এখানে কিন্তু বিএড ডিগ্রি করানো হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো ভিডিওটি যদি স্কিপ করো তাহলে তোমাদের অনেক ইনফরমেশন মিস যেতে পারে এবং অ্যাডমিশন প্রসিডিউরটি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে স্কিপ না করে টু দ্য পয়েন্ট ধরে ধরে দেখো এবং সেখান থেকে তোমাদের বেস্ট অপশান কোনটা হবে সেটা তোমরা বেছে নিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো যাতে সবাই কিন্তু এই বেনিফিটটা যাতে নিতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ইউনিভার্সিটির প্রথম যে কলেজের নোটিফিকেশানটি বেরিয়েছে বিএড অ্যাডমিশনের, সেটি হচ্ছে কাটোয়া কলেজ। কাটোয়া কলেজ হচ্ছে একটি গভর্নমেন্ট এইডেড কলেজ যেটি এনসিটি রিকগনাইজড এবং যেটি ইউনিভার্সিটি অফ বারওয়ানের অ্যাফিলিয়েটেড। বন্ধুরা, কাটোয়া কলেজটি পূর্ব বর্ধমানের কাটোয়া অঞ্চলে এটি অবস্থিত। তো এই কাটোয়া কলেজের বিএড সেকশনের যে নোটিফিকেশানটি জারি হয়েছে সেটা 30/8/2024 এইখানে যে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি বেরিয়েছে সেই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাদের অনলাইন মোডে কিন্তু বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে 2024 এবং 2025 শিক্ষাবর্ষে, এবং তার জন্য আপনাদের নির্দিষ্ট এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে বা নির্দিষ্ট এই ওয়েবসাইটে, এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশানটি চলছে এবং এই অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি শুরু হচ্ছে 2/9/2024 থেকে 17/9/2024, এবং এইখানে অ্যাপ্লিকেশান করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু আপনাদের লাগছে না। তো উইদাউট অ্যাপ্লিকেশান ফিতে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো মিনিমাম এলিজিবিলিটির ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম। সেক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন অথবা আপনাদের ব্যাচেলার্স ডিগ্রিতে অথবা আপনাদের মাস্টার ডিগ্রিতে যে কোনো একটি ডিগ্রিতে আপনাদের 50% মার্কস স্কোর করতে হবে, যে তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। যেখানে এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু 5% রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উইথ স্পেশালাইজেশন ইন সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু 55% মার্কস থাকলে কিন্তু তা আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন রেলিভেন্ট সাবজেক্টে, যে সাবজেক্টগুলো এখানে রয়েছে তার ভিত্তিতে। তো আমি বলে দিলাম যে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 17/9/2024 মধ্যে এর কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর এর যতটা সিট সংখ্যা রয়েছে সে টোটাল সিট সংখ্যা রয়েছে 50টি। ডেপুটেটের জন্য 3টে সিট রয়েছে এবং ফ্রেশার্সের জন্য রয়েছে 47টা সিট। এবার এই 47টা সিটের মধ্যেও ভাগ আছে, কারণ 80-20 যে রেশিও রয়েছে 80-20 অনুযায়ী বারওয়ান ইউনিভার্সিটি যে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য 38টা সিট সংরক্ষণ করা আছে এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য 9টি। এবং তার মধ্যে যেটা বলা হয়েছে ফ্রেশার্সরা পাবে 47টা সিট এবং হচ্ছে ডেপুটেটরা পাবে 3টে সিট। এবার বারওয়ান ইউনিভার্সিটির ক্যাটাগরির যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে এবং আদার্স ইউনিভার্সিটির যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে সেটাও আপনাদের দেখে নেওয়ার প্রয়োজন। তো টোটাল এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ইংরেজি, সংস্কৃত, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, এডুকেশন, বেঙ্গলি এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি চলছে। যেক্ষেত্রে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এখানে বাংলাতে একটি, ইংরেজিতে একটি, সংস্কৃতে একটি, যেখানে জেনারেলদের ক্যাটাগরির জন্য একটা এবং হচ্ছে এসসির জন্য একটা, এবং ফিজিক্যাল সায়েন্সে একটি এবং লাইফ সায়েন্সে একটি একটি করে সিট রয়েছে এসটি এবং জেনারেলদের জন্য, এবং জিওগ্রাফিতে জেনারেলদের জন্য একটি এবং এডুকেশনে এসসির জন্য একটি সিট কিন্তু এইখানে রয়েছে। তো এইখানে যে মেথড সাবজেক্টগুলো রয়েছে তার সঙ্গে আপনাদের কোন কোন বিষয় থাকলে আপনারা ওই মেথড সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন লাইফ সায়েন্সে যদি আপনাদের জিওলজি, বোটানি, ফিজিওলজি, বায়োটেকনোলজি, নিউট্রিশন এবং মাইক্রোবায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স যদি থাকে তাহলে কিন্তু আপনারা লাইফ সায়েন্সে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের ফিজিক্যাল সায়েন্সে আপনারা মেথড সাবজেক্ট নিতে চান তাহলে আপনাদের কিন্তু ফিজিক্স অথবা ইলেকট্রনিক্স, কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রির মধ্যে যদি আপনাদের কোর্সটি করা থাকে তাহলে কিন্তু এখানে মেথড সাবজেক্টে আপনারা নিতে পারেন। তো এক্ষেত্রে বোথ ফ্রেশার্স এবং ডেপুটেড সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। যে সিলেকশন প্রসিডিওরটি এখানে যেটা চলছে সেটা ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য পার্টিকুলারলি বলে দেওয়া আছে মেরিটের ভিত্তিতে আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওরটি চলবে, যেখানে টোটাল যে পার্সেন্টেজ আপনাদের হবে সেটা টোটাল আপনাদের যে নাম্বার বা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজটাকে তারা 10, 10, 15, 20 এবং যদি আদার্স যদি এমফিল পিএইচডি থাকে তাহলে 5 এবং 8 করে তারা ডিভাইড করেছে। তার ভিত্তিতে তারা একটা মেরিট লিস্ট পাবলিশ করবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে অ্যাডমিশন প্রসিডিওরটি চলবে।
চলবে। এখানে যারা যারা পাসের ক্যান্ডিডেটরা রয়েছে তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, কিন্তু সেক্ষেত্রে এখানে 20% পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট হবে অনার্সের জন্য, এবং হচ্ছে 15% থাকছে যারা পাসে তোমরা অ্যাপ্লিকেশন করতে চলেছো তাদের 50% হিসাবে কিন্তু গ্র্যান্টেড হবে। আর জেনে নেবো সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি, এখানে যে অ্যাডমিশন ফিস রয়েছে ফার্স্ট ইয়ারে রয়েছে 20,000 টাকা এবং সেকেন্ড ইয়ারে রয়েছে 20,000 টাকা। তাহলে টোটাল এখানে কিন্তু 40,000 টাকা পড়ছে বিএড ডিগ্রিটি করার জন্য। তো খুবই কম খরচে তোমাদের এখানে কিন্তু বিএড ডিগ্রিটি করানো হচ্ছে, এবং এর যে শিডিউলটা রয়েছে সেই শিডিউলটা তোমরা দেখে নিতে পারো যে এখানে কিন্তু 2 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এর অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি চলবে। প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 19 তারিখে, এবং হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে যেটা তোমাদের 21 তারিখে, এবং যে অ্যাডমিশন প্রসিডিওরটি যেটা চলবে যেটা অনলাইন মাধ্যমে হবে কিন্তু সেটা কিন্তু 21 থেকে 23 তারিখের মধ্যে কিন্তু হবে, এবং পেমেন্ট যেটা হবে সেটা কিন্তু বাই অনলাইন হবে। কোনো মতো অফলাইনে কিন্তু টাকা ট্রানজ্যাকশন করলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলও হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে স্ট্রিক্টলি অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত ট্রানজ্যাকশনটা করতে হবে। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় কলেজ কালনা কলেজের কী নোটিফিকেশান বেরিয়েছে এবং কোন কোন বিষয়ে আপনারা ওইখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে নোটিফিকেশানটি বেরিয়েছে বারবান ইউনিভার্সিটির যে কলেজ থেকে, খুবই প্রসিদ্ধ একটি কলেজ, সেই কলেজটির নাম হচ্ছে কালনা কলেজ, এবং এই কলেজটিও কিন্তু গভর্নমেন্ট এইডেড একটি কলেজ, এবং এই কলেজের কিন্তু বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু 2024 শিক্ষাবর্ষে শুরু হয়েছে। তো চলুন ডিটেলসটি জেনে নেব যে কটি সিট সংখ্যা রয়েছে এবং আপনারা কোন কোন বিষয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এর ফি স্ট্রাকচারটা কী রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কালনা কলেজ, এটি কিন্তু পূর্ব বর্ধমানে অবস্থিত কালনাতে, এবং যার পিনকোড রয়েছে 713409, এবং এই যে কলেজটি রয়েছে সেটা কিন্তু ইউনিভার্সিটি অফ বারওয়ান ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড। তো বন্ধুরা, এখানে যে এলিজিবিলিটি রয়েছে সেখানেও কিন্তু সেম রয়েছে, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সে তো 50% নাম্বার লাগছে, এবং যারা বিই বিটেক অথবা এমই এমটেকের স্টুডেন্ট রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু সেই পার্সেন্টেজটা 55%, এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য দুজনের ক্ষেত্রে কিন্তু 5% রিল্যাক্সেশন রয়েছে। তো বন্ধুরা, এটা একটি গভর্নমেন্ট এইডেড কলেজ হওয়ার কারণে এখানে কিন্তু ডাইরেক্টলি আপনাদের যে অ্যাডমিশন ফিসটা খুবই কম পড়ে। তো তার আগে আপনাদের কিন্তু ভেরিফিকেশান করার জন্য আপনাদের কিছু ডকুমেন্টস এখানে লাগছে। তো সেক্ষেত্রে এখানে সমস্ত অরিজিনাল কপি আপনাদের সঙ্গে আধার কার্ডটা নিয়ে যেতে হবে, এবং যে সমস্ত অ্যাপ্লিকেশান ফিস রয়েছে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু দুটো, এবং আপনাদের অ্যাডমিশন ফিস রিসিপ্ট এবং সেলফ অ্যাটেস্টেড সমস্ত আপনাদের ডকুমেন্টসের একটা 2 সেট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, দুটো সেট নিয়ে আপনাদের কিন্তু উপস্থিত হতে হবে। এবার বলেছে আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন। তো অ্যাপ্লিকেশানটি অনলাইন মোডে হবে, এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু যেই অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি যেটা চলবে সিলেকশন প্রসিডিওরটি সেটা কিন্তু সম্পূর্ণরূপে মেরিটের ভিত্তিতে হবে। তো সেই মেরিটটা যারা অনার্স নিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে সেই মেরিটটা একটু ডিফারেন্স আছে, স্লাইটলি ডিফারেন্স আছে। তো অনার্সের ক্ষেত্রে যারা কিন্তু 50% মার্কস যারা অ্যাকোয়ার করতে পারেননি, তো তাদের অনার্স এবং পাস মিলিয়ে যদি 50% হয় তারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এইখানে কেন, সমস্ত ডিগ্রি কলেজে, যে সমস্ত কলেজে আপনাদের এই প্রফেশনাল ডিগ্রিটি চলছে, তো সমস্ত কলেজে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সিলেকশন মেথড যেটা রয়েছে সিলেকশন প্রসিডিওরটি, সেই সিলেকশন প্রসিডিওরটি আপনাদের জানিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে আপনাদের গ্র্যাজুয়েশন থেকে আপনাদের এইচএস এবং মাধ্যমিকের যে সমস্ত আপনাদের স্কোর রয়েছে সেই সমস্ত স্কোরগুলোকে এখানে পার্সেন্টেজের ভিত্তিতে নির্দিষ্ট একটা মার্কস দেওয়া রয়েছে। সেই মার্কসের ভিত্তিতে আপনাদের কিন্তু একটি লিস্ট পাবলিশ করবে, মেরিট লিস্ট, এবং সেই মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো মূলত এখানে যে অ্যাডমিশন ফিস যেটা রয়েছে সেই ফিসটা কিন্তু যথেষ্টই কম বন্ধুরা। মূলত এখানে যে অ্যাডমিশন ফিসটা নেওয়া হচ্ছে সেটা ফ্রেশার্স ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 14,000 টাকা করে, আপনাদের কিন্তু দুবার নেওয়া হবে। তাহলে 14,000 হলে এখানে 8 এপাশে 2, 28,000 টাকার মধ্যেই কিন্তু আপনাদের এখানে কিন্তু বিএড ডিগ্রিটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি রয়েছে, সেটা কিন্তু অপশনাল, যারা চাইবে তারা কিন্তু এইখানে হোস্টেল ফেসিলিটিটা নিতে পারে। সেটা খুবই চিপ অ্যামাউন্টে কিন্তু আপনাদের এই হোস্টেল ফেসিলিটি কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো তার জন্য এখানে 2700 টাকা আপনাদের কিন্তু হোস্টেল ফিসটা লাগছে 2 বছরের জন্য, কেবল 2700 টাকা কিন্তু থাকার জন্য শুধু আপনাদের এখানে বের করতে হবে, এবং 400 টাকা আপনাদের লাগছে পার মান্থ মেনটেনেন্স ফির জন্য কিন্তু আপনাদের 400 টাকা করে দিতে হচ্ছে। তো হোস্টেল ফি কিন্তু রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনাদের 2700 টাকা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। এরপর বন্ধুরা দেখে নেবো যে কোন কোন বিষয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো মূলত এখানে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যে ক্ষেত্রে জিওগ্রাফিতে রিমোট সেন্সিং ও জিআইএস নিয়ে যারা মাস্টার্স করেছেন অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেবল করতে পারবে। এছাড়া বায়োকেমিস্ট্রি, ইলেকট্রনিক্স বা কেমিস্ট্রি, ফিজিক্স নিয়ে যারা পড়েছেন তারা ফিজিক্যাল সায়েন্স, এবং হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, মডার্ন হিস্ট্রিতে যারা পড়েছেন তারা হিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এদিকে অ্যাকাউন্টেন্সি এবং কমার্স নিয়ে পড়লে কিন্তু তারা কমার্সের মেথডে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের সামনে রয়েছে সেই সিট ম্যাট্রিক্সটি, পারলে আপনারা এটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো টোটাল এখানে যে সিট ক্যাপাসিটি রয়েছে সেখানে ফ্রেশার্স ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 18টি, এসিদের জন্য 18টি, এসটিদের জন্য 5টি এবং পিডব্লিউডির জন্য 3টি,
এদিকে আবার আদার্স ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে 14টি এবং এসসিদের জন্য রয়েছে 4টি এবং এসটিদের জন্য রয়েছে 1টি। তো টোটাল এখানে কিন্তু সিট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল এখানে কিন্তু 95টা কিন্তু সিট সংখ্যা কিন্তু এইখানে রয়েছে। তো একটা হিউজ একটি সিট সংখ্যা এখানে রয়েছে এবং খুবই কম খরচে, খুব চিপ কোয়ালিটির প্রাইসে আপনারা কিন্তু এইখান থেকে বিএড ডিগ্রিটি করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আশা রাখি যে এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং নিজেদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন, যাতে সবাই কিন্তু এই বেনিফিটটা সবাই নিতে পারে। এবং বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখুন, কারণ পরবর্তীকালে আপনাদের লেসন প্ল্যান এবং আপনাদের বিএড সংক্রান্ত যাবতীয় আপডেট কিন্তু এই চ্যানেলে আপনারা পেতে চলেছেন। তো অবশ্যই গোটা ইউটিউব কমিউনিটির মধ্যে এই একমাত্র চ্যানেল যেখানে কিন্তু বিএড সংক্রান্ত আলোচনা কিন্তু টু দ্য পয়েন্ট এবং টাইম টু টাইম করা হয় এবং সমস্ত বিষয় আলোচনা করা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।